বেয়াদব কোথাকার, কারোর সাথে ধাক্কা খেলে যে সরি বলতে হয় তাও শিখেনি। সভ্য। Excuse me. এই ফোনটা কি আপনার? হ্যাঁ, আমার ফোন আপনার কাছে কি করে গেল? সেটা যেভাবেই হোক, নেবেন না? অবশ্যই। কি হলো এটা? নিয়ে যান, ওখান থেকে নিয়ে যান। কলিজাটা বার করে লবণটা চাবায় খান। বেয়াদব কোথাকার। আমি একবার যেই জিনিসটারে চাই সেইটারে আমি শুনে নিই। তোরা ওই লোক না যারা আজকে আমাকে ধাক্কা দিছিস আর আমার ফোন নিয়ে গেছিস? আর আপনার কাছে আমার ফোন কি করে গেছে? আর গাড়ির মধ্যে আমার ফোন মেরে আমাকে কিডন্যাপ করছেন। এই একদম চিল্লাচিল্লি করবি না, একদম মেকামো। আরে যে মুসরাস না, মুসরা এখনো লাভ হইব না, জীবনে চুপ থাকবি না। কি করবেন? কি করবি দাঁড়া, আমার হাত ছাড়, আমাকে বাইরে কেন রাখছিস? ভাই এই চুপ থাক। ভাই আমরা তাহলে বাইরের দিকটা দেখতেছি। আমাকে এভাবে বাইধা কেন রাখছেন? টাকার জন্য। টাকার জন্য মানে? খুব সোজা, আপনাকে একজন হাতে তুলে দিলে আমার 1 লাখ টাকা দেবে, সেই জন্য আপনাকে কিডন্যাপ করছি। কিন্তু আমি আপনার কি করছি? আপনি আমার কিছু করেন নাই, আমার সাথে একজন কন্ট্যাক্ট করছে যাতে আপনাকে আমি উঠে নিয়ে আসি, সেই জন্য কিডন্যাপ করছে আপনাকে। তাহলে আমার যে কিডন্যাপ করতে বলছে সে কে? আরে সেটা তো আমি জানি না, আমাকে বলছে আমি নিয়ে আসছি, আমি কন্ট্যাক্টে কাজ করি। আমি শুধু বুঝি টাকা, টাকার জন্য আমি সবকিছু করতে পারি, সব 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 পারি। দরকার হলে এই যে জিনিসটা আছে না, এটা দিয়ে শেষ করে দিতে পারি। কিন্তু আমাকে কিডন্যাপ করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট কে করছে সেটা তো বলেন। আপনাকে যে নিতে আসবে তাকে আপনি প্রশ্ন করবেন, 1000টা প্রশ্ন করবেন, তার কাছ থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমার কাছে কোনো উত্তর নাই, আমি জাস্ট বুঝি টাকা। না, আমাকে যেহেতু তুই কিডন্যাপ করছিস, আমার সব প্রশ্নের উত্তর তুই দিবি। আমাকে কেন এইভাবে বাধা হচ্ছে? কেন চুপ? না, আমি চুপ থাকবো না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কে 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 বলছে আমাকে? কে কে হইছে? এভাবে আসা হইতেছে কেন এখানে? আমার আমার হাত খুলে দেন। চুপ, কোনো কথা বলবেন না। বলেন, এবার কথা বলেন। খুব বকবক করছে, বললাম চুপ, একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। আবার
হ্যালো, কিরে মুসা, তোর পাখি এখন আমার খাঁচায়, টাকা দিয়ে নিয়ে যা। পাখির তো কোনো সাড়া শব্দ নাই। তোর খাঁচা কি সাউন্ড প্রুফ? আমার পাখিটা করে কি রে? মায়েটার তেজ বেশি, খালি বকবক করতেছে, সেই জন্য রুমাল দিয়ে বাইতে রাখছি। এত কথা বলিস না, টাকা লয়ে আয়, টাকা লইয়া মেয়েটা লয়ে যা, বুঝেছিস তো? আমার আবার টাকার প্রতি বেশি নেশা, বেশিক্ষণ আমি অপেক্ষা করতে পারি না। টাকা এখনই না রে ভাইয়া, কালকা সূর্য ওঠার আগেই তুই টাকা পাইয়া যাবি। দেখ মাসুদ, তুই আমারে তুলে আনতে বলছিস, আমি তুলে আনছি। এখন চুক্তি মোতাবেক 1 লাখ টাকা দিয়ে যা, দিয়ে মেয়েটা নিয়ে যা। আর এই মেয়েটা সারা রাত পাহাড়ে দিব কে? একটা রাতেরই তো ব্যাপার রে ভাইয়া, তোরে খাঁচা ভাড়া বাবদ আরো 10,000 বাড়াইয়া দিব। একটা রাত একটু কষ্ট কইরা পাহারা দে, আর তুই তো টাকা পয়সা পাইলে সব করতে পারস। এই, কি সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? চুপচাপ থাকেন না, কথা বলতেছি না আপনাকে, চুপ থাকেন। এই রিপন, রিপন, এই রিপন, জি ভাই, কি রে, কই থাকস? আসিলাম ভাই সামনে। মনে হয় একটা বিপদে পড়ে গেলাম রে। কি কন ভাই, আম গোবার বিপদ লাগলে কন না, 2-4 চালাই দেই। একদম চুপ থাক, কথায় কথায় ফেলাই দিবি। ফালাইছস? আসলে ওই শালায় নাকি টাকা নিয়ে আইব না, রাতে সকালবেলা আইব। ওনারা পাহারা দিব কে সারা রাত? আরে বস, আপনি তো টেনশন লইতেছেন কে? তাছাড়া আমগো বাড়িতে তো মাইয়া মানুষের পাড়া পড়ে নাই। একজন যেহেতু আইছে, আপনি না দেখতে পারলে কি হয়েছে? আমি একদম ঠিকঠাক মতো দেখে রাখ মনে। এই, কি বুঝেছিস তুই? তোর তো মতলব ভালো না রে। বুঝছি, সারা রাত আমারই পাহারা দিতে হইব। এই যা, খাওয়ানোর ব্যবস্থা কর, যা যা, যা। আচ্ছা ভাই। দরজা লাগাই যা। চুপ থাকেন, চুপ। সবাই তো শুনলেন, ওরা রাতের বেলা আসবে না, সকালে আসবে। সো সারা রাতে এভাবে কষ্ট করতে হবে, কিচ্ছু করার নাই। কি আপনার কি খুব কষ্ট হইতেছে? না, আমার খুব আরাম লাগতেছে, আমার একদমই কষ্ট হইতেছে না। এইভাবে বাধা অবস্থায় বসে থাকতে আমার খুব ভালো লাগতেছে। একটা কাজ করেন, আপনি এখানে বসে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন, আমার না কিছু করার নেই, আমার দরকার টাকা। টাকা আমার হাতে না পৌঁছানো পর্যন্ত আপনাকে এভাবে কষ্ট করতে হবে। সরি, বুঝতেছেন আপনি? ভাই সব রেডি। যা। আসলে আপনার সাথে না আমার কোনো শত্রুতা নাই। আপনাকে যে কিডন্যাপ করতে বলছে, সে কেন বলছে, কি উদ্দেশ্যে বলছে, আমি আসলে জানি না। তবে আপনার সেটা জানা উচিত ছিল। না জেনে কোনো কাজ করা কিন্তু ভালো না। ভালো মন্দ বোঝার দরকার নেই আমার। আমার দরকার টাকা, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা, আপনার যদি একটু দয়া হয় তাহলে আমার হাতের বাঁধনটা একটু খুলে দিবেন। সেটা সম্ভব না। আচ্ছা, এইভাবে আর কত সময় বসে থাকা যায় আপনিই বলেন।
ছি মুস্তাছি, তুমি টাকার জন্য এতটা নিচে নেমেছো? তুমি টাকার জন্য একটা মেয়েকে এভাবে ধরে এনে বেঁধে রেখেছো? তুমি এই নিষ্পাপ মেয়েটাকে ছেড়ে দাও, এতে তোমার কোনো ক্ষতিই হবে না। অবশ্যই ক্ষতি হইব। আমি যদি ওরে ছেড়ে দিই, টাকা আমার হাতছাড়া হয়ে যাব। টাকা দরকার আমার, টাকা টাকা, অনেক টাকা দরকার। এই কিডন্যাপারটা আবার বের করে কি বলছে? আমাকে ছাড়েন। একদম কোনো কথা বলবো না। কি করতেছেন আপনি? দেখেন আমার একদম কাছে আসবেন না, আমার কাছে আসবেন না বলতেছি। আমাকে বাসা দিয়ে আসেন, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন না, প্লিজ 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 আমাকে ছেড়ে দেন, আমাকে বাসা দিয়ে আসেন, প্লিজ 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 ছাড়েন। কি করতেছেন আপনি? চুপ থাকেন। আপনি এদিকে? আরে আমি এই জায়গায় থাকবো না, কোন জায়গায় যাবো? হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? আচ্ছা, এখানে বসে থাকতে আমার খুব কষ্ট হইতেছে, আমার বাঁধনটা একটু খুলে দেন, আমি একটু ওয়াশরুমে যাব। কি দাঁড়ালেন কেন? ওয়াশরুমটা ওদিকে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। ওয়াশরুম থেকে ফিরে আসলে আবার এই জায়গায় বসতে হবে, আবার হাত পা সব কিছু বাধা থাকবে। এবার যান, খুব ডিস্টার্ব করেন আপনি। ভাই, আরে ভাই আপনি এলে কি করেন? মাইয়াটা গেল কই? আরে ভাই কত কষ্ট করে ভাই। কি ব্যাপার ভাই, আপনি তো কোনো কথাই কইতেছেন না ভাই। আপনি বুঝতে পারতেছেন এই মাইয়া যদি কোনোভাবে পুলিশের কাছে যায়, আমাকে তো 14 গোষ্ঠী লেদুর রূপে থাকতে হইব। আরে ভাই কিছু কন। আসলে আমি একটা গাধা। গাধা মানে ভাই? গাধা না হইলে তোর মতো একটা গরুর রেখে পাশে রাখি? কেন ভাই কি হইলো? একটা চলতে দাঁত ফালাই দেব, ফাঁসে কথা কার। ওই মেয়ে ওয়াশরুমে গেছে, এর মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে। এই একটা মেয়ে আমার হাত থেকে পালাই যাবে এত সহজ? যা। আচ্ছা ভাই। বসেন বসেন। না বাদলে হয় না। একদম কথা বলবেন না। আচ্ছা, একটা কথা বলেন তো, আমার হাতের বাঁধনগুলো খুলে দিলে কি এমন হবে? আমি কি এখান থেকে দৌড়ায় পালাইতে পারবো? একদম চুপচাপ বসে থাকেন। যদি আর কথা বলেন না, একদম গুলি করে মাথার খুলে উড়াই দেব। চুপ, একদম কোনো কথা বলবো না। এখন কি খাবেন বলেন? আমি কিছু খাবো না। সারাদিন না খেয়ে আছেন, কেন খাবেন না? কি খাবেন বলেন, ব্যবস্থা করছি। বলছি না আমি কিছু খাবো না। বাধার কারণ আছে, কারণ মেয়ে মানুষের আমি ভুলে বিশ্বাস করি না। আর আপনি যদি আমার খাওয়া নিয়ে এতই ভাবেন, তাহলে আমাকে কেন এইভাবে বাইধা রাখছেন? আপনারা যদি আমি ছাইড়া দিই, আপনি যে ছলে বলে কলে কৌশলে আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে পালাই যাবেন না, তার নিশ্চয় থাকে। এখানে আবার মেয়ে মানুষের বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসলো? বুঝছি, আপনি খুব তেরা আছে। বাদন খুলে দিতেছি, সোজা রুমে যাবেন, গিয়ে শুয়ে পড়বেন। যদি ক্ষুধা লাগে বলবেন, খাবার আনা থাকবো, খাইবেন। যান, আমি আবার খাবার দাবারের কষ্ট একদম সহ্য করতে পারি না। যান। এলো
যান, ওই যে এই রুমে যান। তোর এই কামটা কি হইল রে? একদম ওকে বস। ঠিক আছে, ক মুসা। কিরে মাসুদ, এই তোর সমস্যা কি? হ্যাঁ, বারবার ফোন দেওয়া লাগতেছে কেন তোরে? ওই মেয়েটা নিয়ে যাবি কখন? মুসা, ওই মায়া তো এখন আর আমারে লাগবো না রে। এই লাগবো না মানে? কি করতে চাইতেছিস তুই? শোন, আমার যেটা দরকার ছিল ওইটা হয়ে গেছে। এখন তুই চাইলে মায়ারে রাইখাও দিতে পারস, আবার সাইডাও দিতে পারস। শোন, আমি মেয়েটার সারমুখ সারমু না, রাখমুখী রাখবো না, সেটা আমার ব্যাপার। এখন ওইটা নিয়ে আমি চিন্তিত না। আমি যে তোর কাছে 1 লাখ টাকা পাই, কন্ট্রাক্টের যে টাকাটা পাই সেটা দে। সেটা কখন দিবি বল? 1 লাখ তো দূরের কথা, তুই একটা টাকাও পাইবি না। এই বোকা, কাজ হয়ে যাওয়ানোর পরে কেউ টাকা নিয়ে বসে থাকে? মাসুদ, তুই কিন্তু আমার লোকে বেইমানি করতেছিস। এই, আমি ইমানদার ছিলাম কবে? তুই যদি মনে করস যে আমি বেইমানি করছি, করছি, কি করবি তুই? যা পারস কইরা নিস। ফোন রাখ, আর কোনোদিন ফোন দিবি না। এই মাসুদ, হ্যালো, কি হলো? হ্যাঁ, ও আমার সাথে পোল্ট্রি নিতেছে। এই রিপন, রিপন, জি ভাই। মাসুদ আমার লোকে পোল্ট্রি নিতেছে, বুঝছোস? ও তো ওই মেয়েটা নিতে চাইতেছে না। কাহিনী কি কত? ভাই, এই মাসুদ আলা কিন্তু একটা হাই লেভেলের বাটপার, আর এটার পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। কাহিনী থাকুক আর যাই থাকুক, ও আমার হাত থেকে বাঁচতে পারবো না। শোন, ও কোন কোন জায়গায় আড্ডা দেয়, কালকের মধ্যে তুই আমার খবরটা পাঠাবি, ঠিক আছে? আর এক কাজ কর, কি করবো, মেয়েটা ডাকতো। আপা, জীবনের প্রথম আমার কাছ থেকে টাকাও গেল, মালও গেল। ঠিক বুঝলাম না। আপনারা কিডন্যাপ করার জন্য যার সাথে আমি কন্ট্রাক্ট করছিলাম, সে টাকাও দেয় নাই, আপনারা নিতে রাজিও হয় নাই, আমার সাথে বাটপারি করছে। আচ্ছা, আপনার সাথে তার কত টাকা ডিল হয়েছে আপনি আমাকে বলতে পারেন, আমি সব টাকা দিয়ে দিব। কিন্তু তার বিনিময়ে আপনার আমাকে এখান থেকে যেতে দিতে হবে। আপা, আমার নাম মুসা। মানুষ আমার বলে আমি টাকা খোর, এটা সত্য। টাকার জন্য আমি অনেক কিছু করতে পারি, অনেক অনেক। এমন কোনো কাজ নাই যে আমি পারি না। যত খারাপ কাজই করি, আমার মধ্যে একটা ঈমান আছে, ঈমানের সাথে আমি কাজটা করি। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেব না। আপা প্লিজ, আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। কি করতেছেন? আমার মাফ করে দেন, আসলে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমার তো আপনার জন্য আফসোস হচ্ছে। যার সাথে ডিল হলো সে আপনাকে ধোকা দিয়েছে, আপনি আপনার টাকাটাও পেলেন না। আমার আপনার প্রতি কোনো রাগ নেই, আপনি আমার এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিন। রিপন, আপারে সসম্মানে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দে, ভুলেও যেন ওনার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? যদি তোর জীবনও চলে যায়, তাও সুন্দরভাবে ওনাকে বাড়িতে পৌঁছে দিবি, ঠিক আছে? জি ভাই। আপা, আপনার নাম যেন কি? সারা। যারা, বাহ, খুব সুন্দর নাম। হাই রিপন,
মনে করবি যারা ম্যাডাম আমাদের মেহমান, আমার মেহমান, সেটা মনে করে বাড়িতে পৌঁছে দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন নেন না। আপা যান, আর আমাকে মন থেকে মাফ করে দিন। হ্যাঁ, যান। বস, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না। আপনি জারারে কিডন্যাপ করার জন্য মুসারে কেন কন্ট্যাক্ট করলেন? এর লেগাই তো আমি তোর বস। শোন, জারারে মুসারে দিয়া কিডন্যাপ করাইছি যাতে পুলিশের কোনো ঝামেলা হইলে ওইটা মুসা সামলাই। আর যারা যখন এক রাত বাড়ির বাইরে থাইকা বাড়িতে যাইব, কেউ ওরে আর বিয়া করতে চাইব না, তখন আমি বিনা ঝঞ্ঝাটে ওরে বিয়া করব। বাহ বাহ বাহ, চমৎকার, খুব নাইস প্ল্যান। মানে ভাবছি যে আমারে টাকা না দিয়া সুন্দরভাবে চামে চিকনে বিয়ে করে ফেলবি। কিরে মুসা, তুই এখানে কেন? এত কথা আমি শুনতে চাই না। টাকা কখন দিবি? কিসের টাকা? তোর যদি দরকার হয় ওই মাইয়ার নিয়ে গিয়ে তুই বাচ্চা দে, আমি তোরে কোনো টাকা দিব না। আমি তোর কথায় মেয়েটারে কিডন্যাপ করছি, আমার বাড়িতে আটকায় রাখছি তোর কথায়, আর এখন তুই টাকা দিবি না? এটা বললে তো হবে না, টাকা তোকে দিতেই হবে। এই মুসাই, তুই কি আমার এলাকায় আইসা তুই আমারে হুমকি দিতাছস? মুসা কোনোদিন হুমকি দেয় না, তার পাওনাটা চাই। আমি আমার পাওনা চাই, আর পাওনা পাওয়ার জন্য তুই জানোস ভালো করে যে আমি কি করতে পারি। তুইও ভালো কইরা জানোস যে আমি এখন তোর কি করতে পারি। মানে তোর এলাকায় আসছি বলে কি তুই হুমকি দিতেছস না? দেখ, এরকম একটা জিনিস কিন্তু সবসময় আমার কাছেও থাকে। আমি যদি চাই না একটা বুকটা ঝাঁঝরা করে দিতে পারি। বাবা শোন, টাকা দিবি না তো কাজটা ভালো করিস নাই, ঠিক টাইমে বুঝবি, এটার জন্য পস্তাইতে হতস। একটু নাই করে ভালো তোরে। যা যা পারিস কইরা নিস। বস, আপনি ওদের সাইডা দিলেন? চুপ কর। ভাই এটা কোনো কাম হইলো? পুরা 1,00,000 টাকা আমাকে হাতছাড়া হয়ে গেল না? এই এত হাই উতাস করস কেন? যেটা গেছে গেছে গা, হাত ছাড়া যদি হয়ে যায় ওটা আমাকে না। আর কাজের অভাব আছে নাকি? শোন, ওরা লইয়া তুই কালকে ওই যে সিংপাড়ার মেম্বারের কাছে যা, নতুন একটা প্রজেক্ট দিব, ঠিক আছে? বিস্তারিত আলাপ করে আমার জানাবি। ঠিক আছে, যা গেলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আই শোন, তুই ওরা নিয়ে সিংপাড়া যা, মেম্বারের লোকে দেখা কর, মেম্বার কি বলে ফোনে আমার জানাবি, ঠিক আছে? বুঝছস? আপনি আবার এই জায়গায় আইছেন? সমস্যা কি? আরে এদিকে তো কি দেখেন, আপনি এনে কেলি গাইছেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকুম। মানে কি? আপনি এটা কি বলতেছেন? আপনি খুব ভালো করে জানেন এই বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকে না। এই মেয়ে মানুষ থাকে না মানে? একটা রাত আমি এই বাড়িতে কাটাই গেছি, মেয়ে মানুষ কেমনে থাকলো না? আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকুম। দেখেন, বুঝার চেষ্টা করেন, আপনি যদি আমাদের মতো পোলাবানের সাথে এই বাড়িতে থাকেন তাহলে কিন্তু আপনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগবে। সেই জন্য বলতেছি ভালো ভালোই আপনি এই বাড়ি থেকে চলে যান। কলঙ্ক লাগার কিছু বাকি আছে? একটা রাত যদি একটা মেয়ে বাড়ির বাহিরে থাকে তাহলে তার জন্য ওই বাড়ি জাহান্নাম হয়ে যায়, আর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি এখানে চলে আসছি। দেখেন, আপনারা আগেও বলছি, আপনি চলে যান তো। এই আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন? আমি আপনাকে ভয় পাই না। সামান্য 1,00,000 টাকার জন্য আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছেন।
আর তারপর বলছেন বাড়ি ফিরে যেতে। আপনি জানেন একটা কিডন্যাপ হওয়ার মেয়ে এই সমাজে টিকে থাকাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণাদায়ক? না সমাজ মেনে নেয়, না পরিবার মেনে নেয়। সমাজের কটু কথা। বস, মাইয়ার হাব ভাব দিয়ে তো মনে হইতেছে বড় ধরনের সিন ক্রিয়েট করবো। আর আপনার চরিত্রে তো কোনো দাগ নাই, বুঝেন না মাইয়া মানুষের। আর একটা কাম করেন, আমার তো অনেকগুলো রুম আছে, থাকুক কোনো এক রুমে, আমরা বাজার ঘাট করলাম, হ্যাঁ রান্না বান্না করলো। এই ফুসুর ফুসুর কি হচ্ছে? এখন থেকে আমি যা বলছি সেটাই যেন হয়, এক পাও যেন নড়চড় না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন যে আপনার এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তাইলে আমি দায়িত্ব নিলাম। আপনার যতদিন ইচ্ছা এই জায়গায় থাকতে পারেন, যখন ইচ্ছা চলে যেতে পারেন। যাওয়ার আগে বলবেন আমার পোলাপাইন আপনার এই সসম্মানে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। তবে আপা একটা কথা, আপনি আরেকবার ভাবেন এই বাড়িতে থাকবেন কি থাকবেন না। ভাবার কিছু নাই, আমি এখানে সবকিছু ভাইবেই আসছি। আর শুনেন, এখানে থাকতে হলে আমার কিছু জিনিসপত্র প্রয়োজন হবে, আর সেগুলো যেন আমি চাওয়ার আগেই পাই, কথাটা মনে রাখবেন। চল। রিপন গিয়া যা তো, দেখ কি কি লাগে। চল। ব্রাশ, পেস্ট, সাবান 2 রকমের, শ্যাম্পু, কন্ডিশনার, তোয়ালে, রান্না করার হাঁড়ি পাতিল, জামা আপাতত 5 সেট, বেডশিট, 1 মাসের মুদি বাজার, কাঁচা সবজি সহ। ভাই, ম্যাডাম কইছে চিংড়ি মাছ খাইতে বেশি পছন্দ করে, চিংড়ি মাছটা বাড়ায় আনতে গেছে। তারপর হলো স্যান্ডেল 2 জোড়া, মেকআপ বক্স একটা, এটা বদনা বক্স, আমরা তো জগ ইউজ করি, আর 2টা শিমুল তুলার বালিশ, 2টা ভালো জগ। এই থাম তো, মন মেজাজটা খারাপ করিস না। 1 ঘন্টা আগে থেকে পড়া শুরু করছিস, লিস্টে শেষ হয় না। মনে হচ্ছে কি বাজারটা উঠাই নিয়ে আসতে হবে বাড়িতে। দরকার হলে তাই করবেন। শোনেন, এই লিস্টে যা যা আছে সব আমার প্রয়োজন, আর যদি কিছু বাদ পড়ে থাকে সেটা আমি আপনাদের জানাই দিব। আপা যত বড় লিস্ট দিছেন, বিয়ের বাজারও তো এত বড় লিস্ট হয় না। তবে লিস্ট পড়ে মনে হইতেছে 2টা জিনিস বাকি। একটা হচ্ছে শেরওয়ানি, আর একটা হচ্ছে বেনারসি শাড়ি। তাহলে তো বিয়ের বাজারটা হয়ে যায়। একটা পরিবারে থাকার জন্য যা যা প্রয়োজন এই লিস্টে আমি সবকিছু লিখে দিচ্ছি। আর এই লম্বা চুল, একটা জিনিস যেন এই লিস্ট থেকে বাদ না পড়ে। বাদ করবো না পা। নতুন করে আবার কোন ঝামেলা আমদানি করলাম? আরে ভাই কি কইতাছেন এগুলো আপনি? আরে বাড়িতে কোনো মাইয়া মানুষ না থাকলে বাড়িটা কেমন মরাবাড়ি লাগে। যে আপাই আইছে না, হনমন হইতেছে, ঈদ লাগছে, ঈদ একটা ফিল হইতেছে না রে। এই, তুই থাক তোর ঈদ নিয়ে। হঠাৎ করে যেন ফ্রুত করে উড়াল দিব, তখন দেখবি সব শোক শোক লাগতেছে। হ্যাঁ শোন, তোর কাছে টাকা আছে না? আছে ভাই। যা বাজার করে লই আয়, আর টাকার শর্ট পড়লে আমার ফোন দিস, ঠিক আছে? ভাই, মন্টুরে লয়ে যাই, এতটি বাজার তো একলা আনতারুম না। বাজার কি তুই মাথায় করে নিয়ে আসবি? রিক্সার অভাব আছে বাজারে? যা লয়ে যাই। যা। চল মন্টু। কি কিছু কইবি? হ ভাই, আমি ওই যে ঢাকাতে বুঝছেন একটা পার্টি কল করছিল, ওই হ্যাঁ একটা মাইয়া মানুষ চাইতেছে। তো আমি কি করব? আমি কি মাইল করে কারবার করি? না বস, কইতেছি কি টাকা তো মেলা দিব, পুরা 5 লাখ। কি কইছিস? সুজি কো। না মানে বস কইতেছি ওই যে ঘরে তো একটা মাইয়া আছেই, সেটারে বেচা দেই। কি বললি তুই? আই তুই কি বললি? যারা বেঁচে দিতে কস? তোর কত বড় সাহস! তুই জানোস আমি মেয়ে মানুষের ঘৃণা করি, তারপরে মেয়ে মানুষের কারবার করি না। এই মেয়েটা বিশ্বাস করে আমার কাছে আসছে একটু ভালো থাকার লেগা। ওর বিশ্বাস আমি নষ্ট করুম? খবরদার, যদি এর পরে ওর ক্ষতি করার চেষ্টা করস, মাথার মধ্যে যদি আনোস, একদম খাইয়ে দেবো কিন্তু। যা, আগামী 2 দিন আমার চোখের সামনে থাকবি না। যা। জি ভাই। কত বড় সাহস! হ্যাঁ,
ওরে বেচা দিতে হইতেছে। আরে আমি কি মায়া মানুষের কারবার করি নাকি? হ্যাঁ, সারা জীবন ভালো থাকার চেষ্টা করছি। ফাজিল বলা ভাই। রিপন, আই রিপন, রিপন, জি আপা, কিছু কইবেন? বসো। আচ্ছা, তোমার ভাইয়ের মেজাজ আমার সবসময় গরম থাকে কেন বলো তো? আপা, আমগো ভাই জীবনে সত্যিকারের ভালোবাসা পায় নাই। কি পাইছে জানেন? মানুষের লাথি, উষ্টা আর বেইমানি। এরপর থেকে ভাই একবারে পাথর হয়ে গেছে। তার কি কেউ নেই? আর তুমি তার কি হও? আমি ভাইয়ের তেমন কিছুই হই না, তো আমগো বাড়ি একই এলাকায়। ভাইয়ের এই দুনিয়ায় কেউ নাই। ছোটবেলা ভাইয়ের মা মারা যায়, এরপর এর বাপে আরেকটা বিয়া করে। এরপর আর বাবা মারা যাওয়ার পর সৎমার কারণে হ্যাঁ নিজের বাড়িতেই আর নিজে থাকতে পারে নাই। এরপর থেকে ভাই কয়দিন পুকুর বাড়ি, কয়দিন চাচার বাড়ি, এমনি কইরা অনেক কষ্টে বড় হয়েছে। তো আপা একটা কথা কি জানেন? আমগো ভাই কিন্তু শিক্ষিত। ভাই অনেক কষ্ট করে বিয়ে পাস করছে। একটা পড়াশোনা জানা মানুষ মাস্তান হয় কিভাবে? না না আপা, আমগো বাইরে তো মাস্তান বানাইছে আর প্রেমিকা। প্রেমিকা? বাইরেই বানামে একটা মায়েরে ভালোবাসতো, ওই মায়েরাও বাইরে ভালোবাসতো। আর আমগো ভাই হ্যাঁ এই অসহায় জীবনের ওই মেয়েটার একটা অবলম্বন মনে করছিল। শোনেন তাইলে, কি ব্যাপার? এত জরুরি ডাকলাম, আমি টিউশনে পালাই চলে আসলাম। কি বলবো বলো? কি বলবো তোমাকে? আরে আশ্চর্য, তুমি ডাকছো, তুমি কি বলবো সেটা কি আমি জানি? বাড়ি থেকে আবার বিয়ের চাপ দিচ্ছে। এই কথা আমি তো আর ভাবলাম না জানি কি বলবা। শোনো, মেয়ে মানুষ বড় হইলে বাড়ি থেকে একটু বিয়ের জন্য চাপাচাপি করে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই তো। এক কাজ করো, বাড়িতে আমার কথা বলে দাও। কি বলবো তোমার কথা? আমি যাকে ভালোবাসি সে একজন বেকার, এই কথা বলবো? আরে কি এইভাবে বলতেছো কেন? আমি কেবল ডিগ্রি কমপ্লিট করলাম, টিউশনই করাইতেছি, আমার তো পড়ালেখা শেষ হয় নাই। মাস্টার্স করুম, তারপরে না চাকরি বাকরি। তবে আমার বিশ্বাস চাকরি বাকরি একটা কিছু হয়ে যাবে আমার। এই কথা বলে তো আব্বাকে থামানো যাবে না। আব্বা আমার বিয়ে ঠিকই ঠিক করে ফেলবে। আচ্ছা, এটা নিয়ে এত টেনশন করার কি আছে? আমি তো বুঝলাম না। আচ্ছা বুঝছি, তোমার দুশ্চিন্তা হইতেছে তো। তাহলে এক কাজ করো, কালকে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আইসা পড়ো, সোজা তোমার নিয়ে কাজে বেঁচে চলে যাবো। তুমি 3 বার কবুল বলবা, আমি 3 বার কবুল বলবো, বাস খেলা খতম। আর ওই সাক্ষীটাকে নিয়ে টেনশন করার দরকার নাই। শিশির আছে, মনির আছে, ও দুইজনের আমি বলে দেবো, ওরা চলে আসবো। ও ভালো কথা, আমার পক্ষ থেকে আইলে তুইব না, তোমার পক্ষ থেকে তো 2-1 সাক্ষী লাগবো। তাইলে ওই তোমার বান্ধবী যে রত্না, ওর খবর দিয়ে দাও, আর 2-1 পারলে খবর দিয়ে দাও, বাস হয়েছে তো। তোমার কথা বাড়িতে বলবো, কিন্তু কাউকে না জানায় পরিবারের বিপক্ষে যেহেতু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে কি বলতেছো? তাইলে আমি কি করবো? তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। আব্বা চিল্লাচিল্লি করবে। আরে আমার কথাটা শোনো। কি আশ্চর্য, এটাও করবো না ওইটাও করবো না, তাহলে করবো কোনটা? এটা তুমি কি বললা রিবা? তুমি যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলো তাহলে আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? সেটা তো আমার জন্য লাভ নাই। তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না, কারণ আমার জন্য যে সম্বন্ধ আসছে সে বড় লোকের একমাত্র ছেলে। আমার আব্বার কাছে তোমার থেকে ওই ছেলের কদর বেশি। আচ্ছা, আব্বার কথা বাদ দাও, আমি বা কেন তোমাকে বিয়ে করতে যাবো বলো তো? কি বললা তুমি? তুমি আমারে কেন বিয়ে করবা সেটা কি আমার বলে দিতে হবে? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, বিয়ে করার জন্য এটা কি যথেষ্ট না? না, ভালোবাসা দিয়ে প্রেম করা যায়, সংসার করা যায় না। সংসার করতে না টাকা লাগে, যেটা তোমার নাই। দেখো রিবা, প্লিজ তুমি যদি আমার পাশে থাকো, আমার বিশ্বাস আমি সব কিছু করব। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু হবে, তুমি শুধু আমার পাশে থাকো। যখন হবে তখন আমার মতো একজনকে বিয়ে করে নি, কারণ এখন তোমার মতো শূন্য পকেটওয়ালাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আশা করি তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি তোমার মতো করে ভালো থাকো।
ভাইয়ের প্রেমিক হারে ছাইরা যাওয়ার পর থেকে ভাইয়ের মুখে আর কোনোদিন হাসি দেখি না আপা। গরিব বলে যদি বিয়ে না করতে পারে তাকে, তাহলে ওই মেয়েটা তার সাথে প্রেমই কেন করছে? আপা আমারও তো কথা এটা, তুই যদি বড় লোক দিয়ে বিয়ে করবি তাহলে একটা বড় লোক বেটার লাগে প্রেম করতি, হুদাহুদি আমগো ভাইয়ের জীবনটা নষ্ট করলি কে? যাই হোক আপা, এরপর থেকে আমগো ভাইয়ের একটাই স্বপ্ন, মেলা টাকা কামানের। তাই এই শর্টকাট পথ বাইসা নিছে টাকা কামানের। আর দুনিয়াতে তো আমারও কেউ নাই, এই লেগে আমিও ভাইয়ের লগে রয়ে গেছি। ওসা, এখানে 1 লাখ টাকা আছে, এই নে, আর মায়েরারে আমারে দিয়া দে। তার আগে তুই আমারে এইটা কও, আমারে দিয়া মেয়েটারে কিডন্যাপ করাচ্ছিস কেন? মেয়েটার দিয়ে কি করবি? মায়াডারে আমি অনেক দিন থেকেই পছন্দ করতাম, ছোটকাল থেকে, কিন্তু মায়াডার পরিবার আমারে পছন্দ করে না, মায়াডাও আমারে ভাও দেয় না। হেলেগা চাইছিলাম যদি একটা রাতও বাড়ির বাইরে থাকে তাইলে ওর নামে বদনাম হইব। বদনাম হইছেও, আমি ওইটার একটু মশলা মাখাইয়া ইচ্ছা মতো ছড়াইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আমি ভাবছিলাম মায়েরারে কেউ বিয়া করবো না, সেই সুযোগে আমি সহজে মায়েরারে বিয়া করুম, কিন্তু হইল না, হয়তো তোর কাছে চলে আইলো। আর সেই জন্যই তুই এবার পুরো 1 লাখ টাকা নিয়ে চলে আইসিস, তাই তো? শোন, তোর হিটলারির কথা আমি মানুষের কাছে শুনছি, কিন্তু এবার সামনাসামনি দেখলাম। এত পেঁচাল পাইলে তো লাভ নাই গোসা, টাকা পাইছস মায়েরারে দিয়া দে। সেটা সম্ভব না। মেয়েটা আমার উপরে ভরসা করে আমার বাড়িতে আইছে, আমার কাছে আইছে, কোনো কিছুর বিনিময়ে আমি মেয়েটার ভরসা নষ্ট করতে পারি না। আমি খারাপ কাজ করি, এটা ঠিক আছে, কিন্তু ওই খারাপ কাজটাও না আমি ইমানের সাথে করি। আমি মেয়েটার ভরসা নষ্ট করতে পারি না, ওর আস্থা নষ্ট করতে পারবো না। কাজটা ভালো হইব না রে মোসা, মায়েরারে তুই আমার লাইগা কিডন্যাপ করছিলি, এখন তার লগে তুই হাড়ি পাতিল সংসার খেলা শুরু করছস। এই ওয়েট, এই জায়গায় খারাপের কি দেখলি? এই জায়গায় সংসারের কি দেখলি? তোর জন্য যে আমি মেয়েটার কিডন্যাপ করে নিয়ে আসলাম, তোর কিন্তু আমি ঠিকই কল দিছি, অনেকবার বলছি আসতে, তখন তো আসস না। এই তোর কাছে কি এখন আমি ব্যাখ্যা দিব? ভালোই মায়াডারে আমারে দিয়া দে, নইলে আমি তোর বাড়ির যাইয়া ওই মায়ারে তুইলে আন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। মেয়েটা আমার বাড়িতে আছে, যা, ক্ষমতা থাকলে তোর দমন নিয়ে যা, দেখি তোর ক্ষমতা কতটুকু। ওই মেয়েটার গায়ে যদি একটাও ফুলের আঁচড় পড়ে, কলিজার আছে না, এই কলিজারে বের করে লবণটা চাবায় খাম। আমি ভয়ঙ্কর, কিন্তু কতটা ভয়ঙ্কর হইতে পারি সেটা মনে হয় তুই জানোস না। তুইও কিন্তু জানোস যে আমি একবার যেই জিনিসটারে চাই সেইটারে আমি ছিনাইয়া নেই, না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। ওই মাইয়া যদি আমার না হয়, আমি যদি ওরে আমার কইরা না পাই, ওরে কেউ পাইব না। ওই, আমি টাকার পাগল, কিন্তু তোর মতো বেঈমানের কাছ থেকে আমি টাকা নিব না, পারলে তুই কিছু করিস। এই শোনেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলেন? আপনি জানেন আমি না আমার বাড়িতে খুব চঞ্চল একটি মেয়ে, সবাই আমাকে খুব পছন্দ করে, সবার সাথে গিয়ে আড্ডা দেয়া, সবার বাড়ি গিয়ে সবার সাথে গল্প করা, গাছে চড়ে বেড়ানো। তো যখন থেকে আপনার এখানে আসছেন আমি একদম ঘরে বন্দি হয়ে গেছি। আমি না একটু ঘুরতে যাব। ও, ঘুরতে যাবেন? ওকে, ভালো কথা। এক কাজ করেন, আমি রিপনকে বলে দিই, ও কালকে আপনাকে নিয়ে ঘুরতে যাবে, ঠিক আছে?
আমি আপনার সাথে যাব। আরে আমার সাথে যাবেন কেন? মানে আমার সাথে যাওয়ার কি আছে? রিপোর্টের সাথে যান, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই তো। আমার সমস্যা আছে। কি সমস্যা? যেই মানুষটা 5 লাখ টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিতে চায়, আমি তার সাথে ঘুরতে যাব? আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনাকে নিয়ে যাব। খুশি? সত্যি? ওকে, এখন যান, শুয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। আমি খুব করে চাই, আমি খুব করে চাই, আমি খুব করে চাই তুমি আমার হও, তোমাতেই হব বিলীন যদি তুমি চাও। আমি খুব করে চাই। অনেক তো হলো থাকা, খুব একা একা, নিঃস্ব জীবন বদলে গেছে পেয়ে তোমার দেখা। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলেন। আসেন। আচ্ছা দেখেন না, ওই দিকটা অনেক সবুজ, চলেন না ওই দিকটা যাই। না না, ওইদিকে যাওয়া যাবে না, প্রবলেম আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। আচ্ছা, আপনার যে একটা ভালোবাসার মানুষ ছিল, তার সাথে কি আপনি এইভাবে মেসেজ দেখিয়ে কথা বলতেন? ওয়েট, আপনি রিভার কথা কিভাবে জানলেন? ওই যে লম্বা চুলালা আছে না, সে বলছে। আর আপনি নাকি তার সাথেও মেসেজ দেখিয়ে কথা বলতেন। ঠিক আছে, চলেন। তুমি চাঁদ, তুমি জোছনা, তুমি রজনীগন্ধা, তোমার চোখে নেমে আসে। আরে আমার হাতটা একটু ধরেন, আমি এখানে কিভাবে নামবো? আসেন। আমার পৃথিবীতে সাজিয়ে দাও জীবন আমার, তোমার প্রেমের ছোঁয়াতে। পোলা দেখলেই তোর দিল খুইলা যায়, তোর ওই দিল আমি চিরতরে বন্ধ করে দিব। বস, আমরা কারে মারতে আছি, মুসারে না ওই মেয়েটারে? যখন মরবো তখন এমনি বুঝতে পারবি কারে মারতাছি। চুপ থাক। অনেকদিন পরে ঘুরতে আসলাম, খুবই সুন্দর। দেখার মতো চোখ থাকলে পৃথিবীটা খুব সুন্দর। কিন্তু এই সুন্দর জিনিসকে নষ্ট করার জন্য অসুন্দর লোকের অভাব নেই। তাই বলে ওই অসুন্দর মানুষটার জন্য নিজের সুন্দর জীবনটা এইভাবে নষ্ট করতে হবে? কি বলতে চান আপনি? আমি বলতে চাচ্ছি, আপনি তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, হয়তো ভালো একটা চাকরিও করতে পারতেন। আপনার এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না। শুনতে না ইচ্ছা করলেও শুনতে হবে। রিভা আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিন। ও যাওয়ার পর একটা মিনিটও আমার সময় ভালো কাটেনি, একটা রাতও আমি ঘুমাতে পারিনি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, রাখবেন? বলেন, রাখার মতো হলে রাখবো। প্লিজ আপনি না এই পথটা থেকে সরে আসেন, এই পথটা একদমই ভালো না। আপনি হয়তো জানেন না, এই পথে একবার আসা যায়, ফেরা যায় না। ওই মানুষটা কখনো আপনাকে ভালোবাসেনি, যদি ভালোবাসতো তাহলে কখনো আপনাকে ছেড়ে যেতে পারতো না। আজ যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য এত কষ্ট। আচ্ছা, আরেকটা কথা বলি। বলেন। বস,
এইভাবে পিস্তল ধরলে তো গুলিটা মশার বদলে মেয়েটার গায়ে লাগবে। গুলি তো এই মায়াডারেই করুম রে। কি কোন বস? হ, কেন জানোস? কেন কারণ এই খুনের দায়ে মূসা সাজা খাটবো। বস, আপনার তো দেখি সেই পুংঠা বুদ্ধি। আমি তো আপনার বাসায় অনেক দিন ধরে আছি, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারিনি। তাই আজ আমি আপনাকে একটা গিফট দিতে চাই, আর আপনার সেটা নিতে হবে। আপনি তো আমার জানার মতো একেবারে শূন্য হাতে আসছেন, আমাকে কি গিফট করবেন? তার মতো মন থাকলে শূন্য হাতে গিফট করা যায়। আপনার হাতটা দেন। কি হলো, দেন। কি হলো আপনার? এই, কি হলো আপনার? ওঠেন, আপনার কিচ্ছু হবে না, ওঠেন। আমাদের মতো মানুষেরা ভালো হওয়ার সুযোগ পায় না, আমাদের শেষ পরিণতি এটাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই এই এই, কি হয়েছে আপনার? ওঠেন, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলছি, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে বলে যান, বলেন, ওঠেন না।